আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমরা প্রেসার কুকারে পোলাও তৈরি করব। অনেকে ভাবে যে প্রেসার কুকারে পোলাও তৈরি করলে সেটা নরম হবে, ঝরঝরে হবে না। আমরা দেখিয়ে দিব যে প্রেসার কুকারেও ওইরকমই খুবই সুন্দর সফট পোলাও তৈরি করা যায়। সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা চালগুলো সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এটা হলো চিনি গুঁড়া চাল, কেউ কেউ এটা বলে কালো জিরা চাল। আমাদের এলাকা থেকে এটা কালেক্ট করা ভিলেজ থেকে, সো এটা আশা করি ভালো হবে। তো আমরা একে একে শুরু করতেছি। এ পর্যায়ে প্রেসার কুকারটা আমরা চুলাতে উঠিয়ে রেখেছি অলরেডি। এখন আমরা এখানে দিচ্ছি তেল দিচ্ছি। আমরা আগে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি যাতে পানিটা এখানে না থাকে, কারণ পানি থাকলে আমরা জানি যে এটা অনেক সময় হয় তেল ছিটে উঠতে পারে, বা অনেক সময় আগুনও একটা লেলিহান শিখার মতো উঠে যায়। যাতে না হয় সেজন্য আমরা এটা পানিটা সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আমরা তেল দিচ্ছি, রেগুলার অয়েল। তেলটা আমরা মিক্সড করে নিচ্ছি। তো দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, তেজপাতা, সাদা এলাচ এবং লবঙ্গ আমরা দিচ্ছি। এটা সুন্দরভাবে আমরা এখানে ভেজে নিচ্ছি। একই সাথে আমরা বেরেস্তার পেঁয়াজও ভেজে নিচ্ছি। এটা আমরা উঠিয়ে রাখবো। পোলাও হয়ে গেলে আমরা এটা উপরে দিয়ে প্রেজেন্টেশনের কাজে বা বেরেস্তা আমরা পোলাওয়ের উপরে দিব, খুবই সুন্দর দেখতে লাগবে। পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসছে। আমরা বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে রাখতেছি। এই মুহূর্তে আমরা কিশমিশ দিচ্ছি। কিছু পেঁয়াজ আমরা অলরেডি উঠিয়ে রাখছি বেরেস্তার জন্য। আর আমরা এখন দিচ্ছি আমাদের চাল, খুবই সুন্দর কালো জিরা চাল, চিনি গুঁড়া চাল অনেকে বলে। এ পর্যায়ে আমরা দিচ্ছি স্বাদ মতো লবণ হালকা। এটা আমরা সুন্দরভাবে মিক্স করব। এটার উপরেই ডিপেন্ড করবে আমাদের এই মজাদার পোলাও। আর এখানে প্রেসার কুকারে আমরা এটা তৈরি করব। এখানে একটা দিক আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনারা যতটুকু চাল দিবেন তার থেকে প্রায় ধরেন আপনি 1 কাপ চাল দিলেন, আপনি 1.5 কাপ পানি দিবেন। আমরা আসলে ওইভাবেই দিচ্ছি। এটাই হলো স্পেশালিটি প্রেসার কুকারের রান্নার, পোলাও রান্নার। এটা আমরা সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। পাত্রের গায়ে লেগে থাকলে সেটা আমরা নামিয়ে নিচ্ছি। সবগুলো গায়ে যেগুলো লেগেছিল সবগুলো আমরা নামিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা আমরা মিক্সড করতেছি সুন্দরভাবে। পানিটাও আমরা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব এ পর্যায়ে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আমরা এভাবে প্রায় 10 মিনিট আমরা ওয়েট করি। তো আমাদের পোলাও হতে থাক, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। কমপ্লিট আমাদের রান্না। আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ঝরঝরে হয়েছে। একটু আমরা দেখানোর চেষ্টা করতেছি, আসলে খুব গরম। যাই হোক, আমরা সার্ভিং বলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়েট করেন, আমাদের সাথেই থাকেন। তো আমাদের সুস্বাদু পোলাও রেডি। তো আমাদের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবারও দেখাচ্ছি যে পোলাও খুবই ঝরঝরে এবং খুব সুন্দর হয়েছে, এবং সেন্টটাও খুব সুন্দর হয়েছে। আমার ছেলে অলরেডি ওয়াও বলেছে। আসলে খুবই পুষ্টিকর, বাচ্চারা পছন্দ করে। আর মেহমানদারিতে তো অবশ্যই ইউজ করতে হয়। আপনারা সবাই ভালো থাকুন। ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য উপহার দেব আমরা।
তো ধন্যবাদ সবাইকে।